হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ রুমান আহমেদ। আমি আপনাদের ম্যাথমেটিক্স সলিউশন মিড টার্মের 5টা টপিক্স, এর মধ্যে আমি 4টা টপিক্স আপনাদের দেখাবো। ফার্স্ট টপিক্স হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস, দেন পেয়ার অফ স্ট্রেট লাইন, স্পেয়ার অ্যান্ড প্ল্যান। সো আমরা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস দেখলে আমাদের 3টা টাইপের অঙ্ক দেখতে হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের দেখতে হবে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস, দেন আমরা দেখব রোটেশন অফ অ্যাক্সেস, অ্যান্ড দেন হচ্ছে আমরা দেখব হচ্ছে পোলার কোঅর্ডিনেটস। সো আমরা স্টার্ট করি। সো আপনারা টপিক্স দেখেই বুঝতে পারতেছেন আমাদের কোড হচ্ছে ম্যাথ 2111 অ্যান্ড কোর্স টাইটেল হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস। ওকে, তো লেটস স্টার্ট। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেসটা মানে কি? সো এখানে লেখা আছে the process of changing the coordinate of a point or the equation of a curve is called transformation of coordinate axis. And that means আমার একটা কোঅর্ডিনেট অ্যাক্সেসের পয়েন্ট অথবা একটা ইকুয়েশনের যদি চেঞ্জ হয় তাহলে সেটাই হবে আমার ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস। অ্যান্ড দেন আমাদের একটা স্টেটমেন্ট শেখা লাগবে, সেটা হচ্ছে ট্রান্সলেশন অফ অ্যাক্সেস কি। সো if the origin is shifted to the another point without changing the direction of axis, that transformation is called translation of axis. That means হচ্ছে দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। যখন আমাদের অরিজিনটার শিফটেড হয়েছে আলফা বিটা, বাট আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন চেঞ্জ হয়নি, সেটাই হচ্ছে ট্রান্সলেশন অফ অ্যাক্সেস। সো আমরা ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস স্টার্ট করতেছি। সো এখানে আমাদের দুইটা সূত্র জানা লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের জানা লাগবে এক্স প্রাইমটা হবে এক্স মাইনাস আলফা। ওকে, দিস ইজ ইকুয়েশন 1 অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ওয়াই প্রাইম সমান হচ্ছে ওয়াই মাইনাস বিটা, ইকুয়েশন 2। আমরা এই দুইটা ইকুয়েশন জানলে আমরা ট্রান্সফরমেশন অ্যাক্সেসের যে কোনো সমাধান করতে পারবো। অর্থাৎ এখান থেকে চেঞ্জ করতে পারি আমরা x is equal to x prime plus alpha and then y is equal to y prime plus beta. ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে দিই। সো আমাদের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এ কার্ভ 2x square plus 3y square minus 8x plus 6y minus 7 equal to 0 when the origin is transformed to the point 2 minus 1. ওকে, সো আমাদের বলছে যে এমন একটা কার্ভের ইকুয়েশন দেওয়া আছে যে ইকুয়েশনটা হচ্ছে আমার 0 অরিজিনে অ্যান্ড ট্রান্সফর্ম টু দ্য পয়েন্ট 2 minus 1, অর্থাৎ 2 minus 1-এর ট্রান্সফর্ম হওয়ার পরে তার ইকুয়েশনটা কী হবে সেটাই বের করতে বলছে। অর্থাৎ লজিকটা হচ্ছে এরকম, সাপোজ আমার এই পয়েন্টটা হচ্ছে 0 তো বলছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এ কার্ভ এত, অর্থাৎ এই ইকুয়েশনটা হচ্ছে আমার 0 পয়েন্ট। তো বলছে হুয়েন দ্য অরিজিন ইজ ট্রান্সফর্ম টু দ্য পয়েন্ট 2 minus 1, তখন আমার ইকুয়েশনটা কী হবে? দ্যাট মিনস 2 minus 1 পয়েন্ট হচ্ছে এইখানে, অর্থাৎ এই পয়েন্টে আসার পরে আমার ইকুয়েশনটা কী হবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে আমাদের গিভেন ইকুয়েশনটা লিখতে হবে। গিভেন ইকুয়েশনটা হচ্ছে 2x square 3y square minus 8x 6y minus 7 equal to 0, and this is our equation 1. and বলছে যে এই ইকুয়েশনটা হচ্ছে আমার 0 অরিজিনে, অর্থাৎ এই পয়েন্ট। আমার বলছে 2 minus 1 পয়েন্ট, অর্থাৎ আমরা জানি প্লাস মাইনাস সাইনটা হচ্ছে এই করে, তাহলে 2 minus 1 পয়েন্টে আমার ইকুয়েশনটা কী হবে এটাই বের করতে বলছে। সো আমরা জানি যে অরিজিনে ইকুয়েশনটা হয় এক্স ওয়াই দ্বারা, তাহলে যেহেতু ট্রান্সফর্ম হয়ে গেছে তাহলে আমার কী করতে হবে, এই ট্রান্সফর্ম যে পয়েন্ট আছে এই পয়েন্ট হচ্ছে আমার আলফা অ্যান্ড বিটা। ওকে, সো আমরা জানি এক্স সমান হচ্ছে এক্স প্রাইম প্লাস আলফা অ্যান্ড ওয়াই সমান হচ্ছে ওয়াই প্রাইম প্লাস বিটা। সো আমরা জানি আলফার মান হচ্ছে 2, তাহলে আমরা জাস্ট বসাই দিচ্ছি এক্স প্রাইম প্লাস 2 অ্যান্ড বিটার মান হচ্ছে -1, আমরা জাস্ট বসাই দিচ্ছি ওয়াই প্রাইম -1। এখন আমরা জাস্ট এক্স অ্যান্ড ওয়াই এর মানটা ইকুয়েশন 1-এ বসাবো, দেন আমাদের কাজ কমপ্লিট। দেন পুটিং x and y in equation 1. ওকে, তাহলে ইকুয়েশন 1 আমরা বসাচ্ছি।
ফার্স্টে 2 ইন্টু এক্সের মান হচ্ছে এক্স প্রাইম প্লাস 2 দেন স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই প্রাইম মাইনাস 1 square minus 8 into x prime plus 2 minus 6 into y prime minus 1 minus 7 equal to 0. এতটুকু বুঝতে সমস্যা হয়নি, জাস্ট আমরা ইকুয়েশনে এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু বের করছি অ্যান্ড দেন আমরা এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু ইকুয়েশন 1-এ বসাই দিছি। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। ফার্স্ট অফ অল হচ্ছে 2 ইন্টু, এখানে সূত্র ইউজ করতে হবে a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে 4x প্লাস 4 অ্যান্ড দেন এখানে হচ্ছে 3 ওয়াই প্রাইম স্কোয়ার মাইনাস 2y প্রাইম প্লাস 1, এখানে হচ্ছে গুণ দিয়ে দিচ্ছি 8x প্রাইম মাইনাস 16, এখানে গুণ দিয়ে দিচ্ছি 6y প্রাইম প্লাস 6 minus 7 equal to 0. ওকে, সো আমি একেবারে এটার সলিউশনটা লিখে দিচ্ছি, তোমরা জাস্ট ক্যালকুলেশন করে ফেলবা। জাস্ট আমরা কিছুই করে নিই, 2 দ্বারা গুণ দিয়ে দিচ্ছি, আবার 2 দ্বারা গুণ দিলে হবে 2x প্রাইম স্কোয়ার 8x প্রাইম 8, দেন 3 দ্বারা গুণ দিব, দেন আমরা প্লাস মাইনাস করলে আমার আনসার আসবে 8। সো আমাদের ফাইনাল আনসার পেয়ে গেছি, জাস্ট আমরা লাস্টে একটা কথা লিখব, নাও উই removing the suffixes the equation refer to new axis is 2x square 3y square equal to 18, অর্থাৎ আমার 0 পয়েন্টে যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা 2 - 1 পয়েন্ট হবে এইটা, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। সো আমাদের নেক্সট কোয়েকশন হচ্ছে, when the origin is shifted to point 23 the transform equation of the curve is x square plus 3xy minus 2y square plus 17x minus 7 minus 11 is equal to 0. Find the original equation. সিম্পল কথা বলছে যে আমার অরিজিনটা আমরা জানি 0 0 আর পয়েন্টটা দেওয়া হচ্ছে 2 3, দ্যাট মিনস 2 3, যেহেতু পজিটিভ প্লাস প্লাস এই সাইন এখানে ইউজ করা হয়, আমরা জানি এই কোঅর্ডিনেটর হচ্ছে প্লাস প্লাস, ওকে, এখানে হচ্ছে মাইনাস প্লাস, এখানে হচ্ছে মাইনাস মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস, ওকে। সো এখানে আমার 2 3-তে বলছে যে when the origin is shifted to the point 2 3, 2 3-তে যখন শিফট হয়েছে তখন তার ইকুয়েশন হচ্ছে এটা, তাইলে আমাদের বলছে 0 0 তার ইকুয়েশনটা কী হবে, অর্থাৎ আগের প্রশ্নের উল্টা প্রশ্ন। আগেরটা বলছিল যে 0 0-তে ইকুয়েশন দেওয়া আছে, আমাদের বের করতে হবে শিফটেড পয়েন্টে, এখন শিফটেড পয়েন্টে দেওয়া আছে, আমাদের বের করতে হবে 0 0। সিম্পল, আমরা জানি শিফটেড পয়েন্টে যদি কোনো ইকুয়েশন হয় সেটা হচ্ছে প্রাইম যুক্ত হয়, বাট এখানে কোনো প্রাইম নেই। সো আমরা সলিউশনের ক্ষেত্রে বলে রাখি, সলিউশনের ক্ষেত্রে আমরা সবগুলো প্রাইম দিয়ে দিব, দেন আমরা সলিউশন স্টার্ট করব, ওকে। সো আমাদের সলিউশনটা হচ্ছে, আমাদের লিখতে হবে we can write the transform equation, okay, we can write the transform equation x prime square, অর্থাৎ ইকুয়েশনটার x এবং y জায়গায় জাস্ট প্রাইম দিয়ে দিব, 3x প্রাইম y প্রাইম, আমরা জাস্ট এক্স অ্যান্ড ওয়াইয়ের জায়গায় আমরা জাস্ট প্রাইম দিয়ে দিচ্ছি এক্স প্রাইম, ওকে। সো যেহেতু এখানে এক্স প্রাইম আছে, আমাদের কী করতে হবে, এক্স প্রাইমের মান বসাতে হবে। তাহলে আমরা জানি এক্স প্রাইম সমান হচ্ছে এক্স মাইনাস আলফা অ্যান্ড ওয়াই প্রাইম সমান হচ্ছে ওয়াই মাইনাস বিটা। সো এক্সের মান এক্স অ্যান্ড আলফার মান তো আমাদের দেওয়া আছে, যেহেতু অরিজিনটা শিফট হয়েছে 2 and 3 পয়েন্টে,
সো আলফা ইজ 2 অ্যান্ড বিটা ইজ 3. সো আমাদের আলফার মান হচ্ছে 2 অ্যান্ড ওয়াই মাইনাস বিটার মান হচ্ছে 3. সেম আগের মতো কাজ, আমরা এটা ইকুয়েশন 1 ধরবো অ্যান্ড দেন পুটিং এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু অর্থাৎ এক্স প্রাইম অ্যান্ড ওয়াই প্রাইম, অর্থাৎ আমরা এখন এক্স প্রাইম অ্যান্ড ওয়াই প্রাইমের ভ্যালু ইকুয়েশন 1-এ বসাবো. পুট এক্স প্রাইম অ্যান্ড ওয়াই প্রাইম ইন ইকুয়েশন 1. ওকে, সো আমরা বসাচ্ছি এক্স মাইনাস 2 স্কোয়ার এক্স মাইনাস 2 ওয়াই মাইনাস 3 square plus 17 x minus 2 minus 7 y minus 3 minus 11 equal to 0. জাস্ট আমরা x and y এর মানটা x প্রাইম and y প্রাইম মানটা বসাইছি. ওকে, ক্যালকুলেশন করি. x minus 2 whole square, that means x square 4x plus 4 then plus 3 xy minus 3x minus 2y plus 6 then minus 2 y square minus 6y plus 9 y square plus 6y minus plus 9 y square minus 6y plus 9 and then plus 17x 34 minus 7y plus 21 minus 11 is equal to 0. then আমাদের এখানে আবার এই 3 দ্বারা এইটার গুণ দিতে হবে and then 2 দ্বারা এই গুণ দিতে হবে. জাস্ট 4x plus 4 3xy minus 9x minus 6y plus 18 minus 2y square plus 12y minus 18 17x 34 7y 0. দেন আমরা প্লাস মাইনাস করলে আমরা পাচ্ছি x স্কোয়ার 2y স্কোয়ার 4x 3xy 20 equal to 0. জাস্ট আমি বসাই দিচ্ছি, যেহেতু আমি আগে করছি সো আমি জানি এটা আনসার কী হবে. জাস্ট আমি বসাই দিচ্ছি অ্যান্ড দিস ইজ আওয়ার সলিউশন. অর্থাৎ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেসে আমাদের 2 ধরনের প্রশ্ন আসতে পারে, দেখিয়ে দিলাম. ফার্স্ট হচ্ছে 0 0-তে অরিজিন একটা ইকুয়েশন দেওয়া থাকবে, বলবে ট্রান্সফর্মে কত হবে, অর্থাৎ মনে করুন x1 y1 কত হবে, অথবা x1 y1 দেওয়া থাকবে, বলবে 0 0-তে কত হবে. সো আমাদের টেকনিক হচ্ছে যদি 0 0-তে দেওয়া থাকে দেন আমরা x এর মান বসাবো, অর্থাৎ x হচ্ছে x প্রাইম প্লাস আলফা, ওয়াই হচ্ছে ওয়াই প্রাইম প্লাস বিটা. যদি শিফটেডে দেওয়া থাকে জাস্ট আমরা ওয়াই এক্স প্রাইমের মান বসাবো, সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা অ্যান্ড দিস ইজ আওয়ার সলিউশন. আমরা জাস্ট এই 2টা টেকনিক ইউজ করব. সো আমরা এই বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করছি. ফার্স্ট অফ অল হচ্ছে বলছিলাম যে আমরা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেসে আমরা 3টা টাইপ পড়বো, অর্থাৎ এই 3টা টাইপ থেকে আমাদের 10 মার্কস আসবে. ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস কমপ্লিট, রোটেশন অফ অ্যাক্সেস, পোলার কোঅর্ডিনেট. এখন আমরা দেখবো হচ্ছে রোটেশন অফ অ্যাক্সেস. সিম্পল, আমরা যদি ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস পারি দেন রোটেশন অফ অ্যাক্সেস পারা আমাদের জন্য সিম্পল হয়ে গেছে. জাস্ট আমাদের স্টেটমেন্টটা জানতে হবে, সেটা হচ্ছে দ্য ট্রান্সফরমেশন হুইচ ইজ অবটেইন বাই রোটেটিং both the coordinate axes in the plane by an equal angle set theta with changing the position of the origin is called rotation of axis. That means
and this is our theta. ওকে, সো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি তাদের রোটেশনটা হয় এই অনুপাতে, অর্থাৎ দ্যাট মিন্স কি তাদের রোটেশনটা চেঞ্জ হচ্ছে কিন্তু থিটার মান চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সে অ্যান্ড থিটা, অ্যান্ড দিস ইজ দ্য রোটেশন অফ অ্যাক্সিস। ওকে, থিটা ফিক্সড রেখে তাদের ডিরেকশনটা চেঞ্জ হবে, অ্যান্ড এটা কি বলে আমাদের রোটেশন অফ অ্যাক্সিস। সো এখানে আমাদের জাস্ট এক্স অ্যান্ড ওয়াইয়ের মান জানতে হবে। আমাদের এক্সের মান হচ্ছে এক্স প্রাইম কোস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা, মনে রাখতে হবে। অ্যান্ড ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই প্রাইম কোস থিটা প্লাস এক্স প্রাইম সাইন থিটা। মনে রাখার টেকনিক হচ্ছে দেন যখন এক্স তখন এক্স প্রাইম কোস থিটা আসবে, যখন ওয়াই তখন ওয়াই প্রাইম কোস থিটা আসবে, অ্যান্ড মাইনাস প্লাস সাইনটা আপনারা নিজেই দেখে নেবেন। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। সো বলছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, অর্থাৎ এই ইকুয়েশনটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। তো আফটার রোটেটিং অফ অ্যাক্সেস তো 45 ডিগ্রি, অর্থাৎ আফটার রোটেটিং অফ অ্যাক্সেস 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেটিং করার পরে তার ইকুয়েশনটা কী হবে প্যারাবোলার। সো আমরা তার সলিউশনটা একটু দেখি। সো ফার্স্ট আমরা গিভেন ইকুয়েশন লিখছি, অ্যান্ড দেন আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সো আমরা এক্স অ্যান্ড ওয়াই এর মান বের করব। তো আমরা জানি এক্স হচ্ছে এক্স প্রাইম কোস থিটা মাইনাস ওয়ান প্রাইম সাইন থিটা। সো কস 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি, দেন কস 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 অ্যান্ড সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2। এগুলো মান ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা পাইছি, অ্যান্ড দেন আমরা এক্সের মান পেয়ে গেছি ওয়াই প্রাইম কোস থিটা এক্স প্রাইম সাইন থিটা, দেন আমরা ওয়াই মান পেয়ে গেছি। দেন এক্স অ্যান্ড ওয়াইয়ের মান যেহেতু আমরা পেয়ে গেছি, আমরা ইকুয়েশন ওয়ানে এক্স অ্যান্ড ওয়াইয়ের মান বসাচ্ছি। দেন ইকুয়েশন ওয়ানে পুট এক্স অ্যান্ড ওয়াই ইন ইকুয়েশন ওয়ান। যখন আমরা ইকুয়েশন ওয়ানে বসাবো তখন এই ক্যালকুলেশন একটু লং হবে। ওকে, এখানে স্কোয়ার করতে হবে এ মাইনাস বি স্কোয়ার, নিচে স্কোয়ার, এখানে দুইটা স্কোয়ার করতে হবে, স্কোয়ার মাল্টিপ্লিকেশন করতে হবে, এই দুইটা স্কোয়ার মাল্টিপ্লিকেশন, দেন এখানে স্কোয়ার, অর্থাৎ ইকুয়েশনের কাজটা অনেক লং হবে। সো আমি শর্টকাটে আমি করে ফেলছি। এই লাস্ট 3-4 লাইন করার পরে এই ইকুয়েশনটা আসবে, অর্থাৎ মিলাই নেবেন ঠিক হয়েছে কি না। অ্যান্ড দেন আমাদের লাস্ট অফ অল হচ্ছে ওয়াই প্রাইম স্কোয়ার √2 এক্স প্রাইম মাইনাস 3 √2 ওয়াই প্রাইম প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ওকে, সো যেহেতু আমরা সেম প্রাইম চলে আসছে, সো রিমুভিং সাফিক্সেস আমাদের ইকুয়েশনটা ছিল এটা হচ্ছে সেম এক নিয়মে প্রত্যেকটা অঙ্ক আসবে। যেমন আপনাদের বলে দিল ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, একটা কার্ভের ইকুয়েশন, অ্যান্ড আফটার রোটেটিং এক্সে 30, অর্থাৎ জাস্ট থিটা চেঞ্জ, অনলি থিটা চেঞ্জ করলে আপনি জাস্ট যে কোনো প্রশ্ন দিয়ে আনসার করতে পারবেন। ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, ইকুয়েশন অফ দ্য ইলিপস, এনিথিং, জাস্ট থিটাটা এক্স এবং ওয়াইয়ের মান বের করার জন্য বসানোর পরে জাস্ট এভাবে ইকুয়েশন ওয়ানে আবার বসাবেন, দেন ক্যালকুলেশন করবেন, আপনার আনসার চলে আসছে। সো যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া ছিল তখন সলিউশনটা আপনারা একটু মিলাই নেবেন, একটু দেখে নেন। আমরা ইকুয়েশনটা লিখছি, দেন এক্স ওয়াইয়ের মান আমরা বের করছি, জাস্ট পুট করছি, অ্যান্ড দ্য লাস্ট অফ অল হচ্ছে আমাদের আনসার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেগুলো স্কোয়ার। আপনারা একটু মিলিয়ে নেবেন।